السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. وقال صاحب القرآن سيد الأنام صلى الله عليه وسلم: أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। شكر محبت الشتى اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم। यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। আলহামদুলিল্লাহ, আমরা সর্বপ্রথম লক্ষ কোটি শুকর ও সুজুদ আদায় করছি মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে আমাদের দুনিয়ার জগতের সমস্ত কাজ থেকে ফারেক করে, আমাদের পারিবারিক সাংসারিক দুনিয়াবী কাজ থেকে ফারেক করে তার মহান আদেশ জুমার নামাজ আদার লক্ষ্যে পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান, প্রিয় স্থান, জান্নাতের টুকরা, মহতি বরকতি জায়গায় বসার, কিছু কথা বলার, নামাজের আগ দিয়ে কিছু কথা বলার ও শোনার সুযোগ করে দিলেন। আমরা সকলে জবান খুলে কালিমাতু শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম পাঠ করছে যিনি হলেন শাফিউল মুযনিবিন, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকলাইন, খাতামুন নবীন। সকলে মুহাব্বতের সাথে পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবারও পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের বাণী, লক্ষ লক্ষ বাণী থেকে আমি একটি বাণী পাঠ করেছি, তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি সুযোগ দেন, কোরআনে কারিমের যে আয়াত তেলাওয়াত করেছি এবং যে হাদিস পড়েছি এগুলোর আলোকে অল্প কিছু কথা বলার সুযোগ পাবো ইনশাআল্লাহ তাআলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন: আহাবুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা, পৃথিবীর ভিতরে যত জায়গা আছে সবচেয়ে উত্তম, ভালো, শ্রেষ্ঠ জায়গা, আল্লাহ তাআলার নিকটে প্রিয় জায়গা। আহাব্বুন মোহাব্বত শব্দ থেকে, আহাব্বু ইসমে তাফজিল, মানে সবচাইতে বেশি প্রিয় জায়গা আল্লাহ তাআলার নিকটে মাসাজিদুহা, মসজিদ সমূহ, মসজিদগুলো। মাসাজিদ, মসজিদুন এর বহু বচন, এক বচন একক, একটি মসজিদ, মাসজিদুন একটি মসজিদ। আর মাসাজিদ জুমা,
এটা হলো বহুবচন, মানে যত মসজিদ আছে সমস্ত মসজিদ আল্লাহ তাআলার নিকটে সবচাইতে বেশি প্রিয়। পৃথিবীতে যত জায়গা আছে, পৃথিবীতে কত জায়গা আছে, আমাদের বাসস্থান থেকে শুরু করে যত বড় বড় অট্টালিকা হোক, যত বড় কমিউনিটি সেন্টার হোক, যত বড় হাসপাতাল হোক, যত বড় মাদ্রাসা হোক, যত বড় অট্টালিকা হোক, বালাখানা হোক, হোটেল হোক, হোস্টেল হোক, চাষটল হোক, যা কিছু আছে সব কিছুর চেয়ে সবচেয়ে প্রিয় ও পবিত্র স্থান কোনটি? মসজিদ। কোনটি বলেন সবাই? মসজিদ। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। আর আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে অপছন্দনীয় জায়গা হলো আসওয়াকুহা। সুক এর বহুবচন হলো আসওয়াক। সুকুন মানে হলো বাজার। সুকুন অর্থ কি? বাজার। আসওয়াক বাজার সমূহ, মানে পৃথিবীতে যত বাজার আছে বাজারগুলো আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে নিকৃষ্ট। আর নিকৃষ্ট জায়গা না গেলে তো আমাদের পেটে ভাত যায় না, তো ঠিক না? বাজার নিকৃষ্ট কেন এটা সবাই আমরা জানি। যত ধোঁকাবাজি, 2 নম্বরে যত কিছু সিটারি বাটপারি, ওজনে ফাঁকি দেওয়া, মালে ভেজাল দেওয়া, যা কিছু সব বাজার থেকে হয়। বাজার থেকেই তো সব কিছু পরিচালনা হয়। যত নোংরামি, ফায়সা, যত খারাপ কাজের সূচনা বাজার থেকে শুরু হয়। আর যত ইবাদত এবং মসজিদ, যত ইবাদত ভালো কাজের সূচনা এগুলো মসজিদ থেকে হয়। মসজিদে এসে কোনো দিন কেউ ওই 2 নম্বরে বা ব্যবসায় মালে ফাঁকি দেওয়া বা অন্য যত 2 নম্বরই হতে পারে কেউ বসে করেছেন বা করবেন কোনো দিন না। এটা করতে লাগলে আল্লাহর ভয় চলে আসবে। মসজিদে বসে খারাপ কথা চিন্তা করলেও এটা গুনাহ হবে, এটা আল্লাহর ভয় চলে আসবে। মসজিদ পবিত্র জায়গা, এটা আমরা সকলেই জানি, এটা অনেক মর্যাদাপূর্ণ জায়গা। আর বাজার থেকেই যত নোংরামি এবং গুনাহের কাজ হয়, ধোঁকাবাজি হয়। এজন্যই বাজারের ভিতরে, যেহেতু বাজার নিকৃষ্ট জায়গা, আবার বাজার ছাড়া আমরা চলতেও পারবো না। বাজার না করলে, হাট না করলে আমাদের খানা দানা, এরপরে শস্য, তরি তরকারি এগুলো কই পাবো আমরা, মাছ গোস্ত। তো বাজারে যাওয়ার সাথে সাথে যদি আপনার আমার নিয়ত থাকে যে আমার প্রয়োজনের তাগিদে যাচ্ছি, এবং বাজারে ঢোকার সাথে সাথে একটা দোয়া আছে, দোয়া পাঠ করেন, তাহলে আপনার আমলনামায় হাজার হাজার লক্ষ লক্ষ নেকি লেখা হবে। দোয়াটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ি ওয়া ইউমীতু বিয়াদিহিল খায়রু আলা কুল্লি শাইইন কাদির। অনেকেই ছোটি বইয়ের ভিতরে এই দোয়াটা পাবেন যে বাজারে ঢুকে যদি এই দোয়াটা একবার পাঠ করে ইখলাসের সাথে 1 লক্ষ নেকি তার আমলনামায় লেখা হয়। সুবহানাল্লাহ। জায়গাটা কিন্তু অনেক নিকৃষ্ট, কিন্তু যাচ্ছি হলো প্রয়োজনের তাগিদে, এবং বাজারে ঢোকার সাথে সাথে, হাটে ঢোকার সাথে সাথে দোয়াটা যদি পড়ি তাহলে 1 লক্ষ নেকি আপনার আমার আমলনামায় লেখা হবে। বুঝেন, নিকৃষ্ট জায়গা, কিন্তু আমার নিয়ত কি হবে? ভালো হবে। বাথরুম যেমন একটা নোংরা জায়গা, কিন্তু এখানে জরুরতের তাগিদে যাই, এ যাওয়ার আগে দোয়াটা পড়ি, তাহলে আমি আপনি যতক্ষণ জরুরত সারবো ততক্ষণ ইবাদত বলে গণ্য হবে। আর যদি দোয়া না পড়ি তাহলে ইবাদত হবে না, শুধু প্রয়োজনই হবে, এরকমভাবে। তো মসজিদ সবচেয়ে প্রিয় স্থান, পবিত্র স্থান, আমরা সকলে জানি। গত জুমায় আলহামদুলিল্লাহ মসজিদের দান সম্পর্কে কিছু কোরআনের আয়াত ও হাদিস তেলাওয়াত করা হয়েছে। আমরা যত কিছু উপার্জন করি, আমাদের প্রাপ্তবয়স্ক হওয়া থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, আমরা যেইভাবে যত অর্থ উপার্জন করব বা যেই জিনিসটা উপার্জন করব, এবং আয় ব্যয় টোটাল হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। টোটাল হিসাব আল্লাহ তাআলা নেবেন। টোটাল হিসাব, 1 টাকা আপনি কোত্থেকে লাভ করেছেন, আয় করলেন, আবার ব্যয় করলেন কোথায়, আমি আয় করেছি কোথা থেকে, ব্যয় করেছি কোন খাতে, আমার পরিবারের পিছনে করেছি, গুনাহের পিছনে করেছি, মোবাইলের পিছনে করেছি, টিভির পিছনে, কোনো নায়ক নায়িকার পিছনে, বা কোনো গার্লফ্রেন্ডের পিছনে, বা কোনো বিড়িখোরের পিছনে, সুদখোরের পিছনে, ঘুষখোরের পিছনে, নেতার পিছনে, নেত্রীর পিছনে, কার পিছনে খরচ করেছেন আপনি? মাদ্রাসায়, মসজিদে কোনো ফকিরকে দান করেছেন, বা কোথায় খরচ করেছেন? আপনি নিজের জন্য খরচ করলেন, বা কার পিছে খরচ করেছেন? প্রত্যেকটা পাই টু পাই হিসাব আপনাকে আমাকে দিতে হবে। একজনও হিসাব না দিয়ে যেতে পারবো না। আপনি সূরাত মারিয়াম বের করেন, আল্লাহ তাআলা বলতেছেন ওয়া মিনকুম ইল্লা ওয়ারিদুহা, তোমাদের সকলেই এখানে ওয়ারিদ হবে, মানে প্রবেশ করতেই হবে জাহান্নামের সীমানায়। কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, এটা আপনার রবের পক্ষ থেকে ফয়সালাকৃত ওয়াজিব ফয়সালা, এমন ফয়সালা যেটা হয়ে গেছে সকলের ব্যাপারে।
وإن منكم إلا واردها كان على ربك حتما مقضيا। এটা আপনার প্রভুর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে, মাকদিয়া ফয়সালা হয়ে গেছে। তো জাহান্নামের ভিতরে যখন নেওয়া হবে বা শুরুতে জাহান্নামের সামনে যখন আমাকে আপনাকে নেওয়া হবে হিসাবের জন্য, সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাউ, আল্লাহ তাআলা ওদের ভিতর থেকে মুত্তাকিদেরকে নুনাজ্জি নাজাত দিয়ে দিবেন। আল্লাহ তাআলা বলতেছেন আমি নাজাত দিয়ে দিব। আল্লাযীনা তাকাউ, যারা মুত্তাকি, ওয়া নাদারু যালিমিনা ফিহা জিসিয়া, আর জালেমদেরকে আমি অপমান অবস্থায় ছেড়ে রাখবো জাহান্নামের ভিতরে। নাউযুবিল্লাহি মিন যালিক। জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে অপমান অবস্থায় রেখে দিবেন। মানে প্রত্যেকটা ব্যক্তিকেই হিসাব দিতেই হবে। তো 1 টাকার আয় 1 টাকার ব্যয়, প্রত্যেকটা টাকার প্রত্যেকটা জিনিসের আয় এবং ব্যয়ের হিসাব যদি দিতে যাই, আয়ের হিসাব যেমন হালাল হতে হবে, ব্যয়ের হিসাবও হালাল হওয়া লাগবে। আয় করেছি অনেক হালালভাবে, মাথার ঘাম পায়ে ফেলে জমিনে খেটে, আর ব্যয় করছি যাত্রার পিছে, ব্যয় করেছি টিভির পিছে, সিনেমার পিছে। প্রতি বছরে 120 টাকা করে ডিশ বিল দিচ্ছেন না যারা ডিশ চালান, এই বছরে কয় টাকা হয় দেখেন তো? 1300-1400 টাকা হচ্ছে। এই হিসাবটা আপনার আল্লাহর কাছে দেওয়া লাগবে। ওয়াইফাই নিয়ে খালি ওই যে ভিডিও, খালি গান বাজনা দেখতেছেন না, মাসে 500 টাকা করে বিল কয়েকজন মিলে দিচ্ছেন, 100, 150, 50, 100, যাক, এই যে অসৎ পথে যে ব্যয়টা করতেছেন, এই হিসাব আপনাকে দেওয়া লাগবে আল্লাহর কাছে। এই হিসাব কিন্তু দেওয়া লাগবে, উপায় নাই। হালাল উপার্জন করেছেন কিন্তু ব্যয়টা করেছেন হারাম পথে, এটার জন্য কিন্তু ধরপাকড় আছে। প্রত্যেক ব্যক্তির ধরপাকড় আছে। হালালভাবে যেভাবে উপার্জনও করা লাগবে, আবার হালালভাবে ব্যয়ও করা লাগবে। আবার হারাম পথে উপার্জন করেছেন, হারাম পথে ব্যয় করেছেন, এর জন্য শাস্তি আছে। যে আমার হারাম পথের ইনকাম আছে, হারাম পথেই ব্যয় করে দিলাম, গু দিয়ে গু পরিষ্কার করলাম, নাউযুবিল্লাহ, এমন, তাও এটারও হিসাব আছে। আপনি হারাম কেন উপার্জন করেছেন, এটারও হিসাব দেওয়া লাগবে। আবার হারাম ব্যয় করেছেন, এটারও হিসাব দেওয়া লাগবে। শুধু দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে, বিশেষ করে আমাদের এই শ্রেষ্ঠ উম্মত, আমাদেরকে আল্লাহ তাআলা যে কত সুযোগ দিয়েছেন, অল্প সময়ে বেশি নেকি, অল্প সময়ে বেশি নেকি। কোরআনে কারিমে আমি আয় ব্যয়ের কথা এই জন্য বলতেছি, আয়ের যেমন হিসাব, ব্যয়েরও তেমন হিসাব। তো ব্যয় যদি আল্লাহর রাস্তায় ব্যয় করেন, তাহলে আমি আমার পকেটে নিজের খাবার জন্য, আমার স্ত্রীর খাবারের জন্য, আমার সন্তানের খাবারের জন্য যে ব্যয়টা করলাম, যা ব্যয় করেছি, এটারই সওয়াব হবে, সদকার সওয়াব, যদি হালাল উপার্জন হয়। আর যদি আল্লাহর রাস্তায় ব্যয় করেন, তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলেন সূরাতুল বাকারা 3 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 261 নম্বর আয়াত, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। ওই ব্যক্তির দৃষ্টান্ত, ওই ব্যক্তির উদাহরণ হলো যারা আল্লাহর রাস্তায় খরচ করে, আল্লাহর রাস্তায় ব্যয় করে। আল্লাহর রাস্তা বলতে শুধু মসজিদে আল্লাহর রাস্তা না, মাদ্রাসাও আল্লাহর রাস্তা, জিহাদ ও আল্লাহর রাস্তা, দাওয়াত তাবলীগ আল্লাহর রাস্তা, গরিব মিসকিনকে দান করেছে, এটাও আল্লাহর রাস্তা। যেখানে দিনের কাজে ব্যবহৃত হবে যে অর্থটা বা আপনার যে সম্পদ, এটাই আল্লাহর রাস্তা। তা আল্লাহর রাস্তার ভিতরে অন্যতম একটি রাস্তা হলো দিনের কাজে ব্যয় করা। দিনের কাজের অন্যতম একটি পথ হলো মসজিদে উন্নয়ন প্রকল্পে খরচ করা। আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তির উদাহরণ যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে, কামাসালি হাব্বা, একটি টাকা ব্যয় করলে এর উদাহরণ হলো একটি দানার মতো, একটি শস্য দানা, যে শস্য দানা আমি আপনি মাটির ভিতরে লাগাই দিলাম, দেওয়ার পরে আম্বাতাত সাবা সানাবিল, ওই শস্য দানা থেকে 7টি শীষ বের হলো, 7টি শীষ বের হয়ে ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা, এক একটা শীষে হলো 100টি করে দানা হয়ে যাবে। আবার সুবহানাল্লাহ, একটি দানা আমি দিয়ে দিলাম মাটির নিচে, 7টি শীষ হলো, একটি শীষে 100 দানা, তাহলে 7 শীষে কয়শো দানা? 700। তাহলে 1 টাকা দান করলে 700 টাকার নেকি। আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা, আল্লাহ তাআলা বলেন তাকওয়ার ভিত্তিতে, ইখলাসের ভিত্তিতে, যার ইচ্ছা, যার নেকি ইচ্ছা, তার নেকি ইউযাইফু, আরও বেশি বাড়ায় দিবেন, আরও বেশি বাড়ায় দিবেন, ইউযাইফ আরও ডাবল করে দিবেন, 700 থেকে 1400 করে দিতে পারেন কে? আল্লাহ। আল্লাহু ওয়াসিউন, আল্লাহ তাআলা মহাপ্রশস্তকারী, আলিম, মহাপ্রজ্ঞাময়, সব কিছু তিনি জানেন। কার মনের কি অবস্থা সব কিছু আল্লাহ তাআলা জানেন। তো সর্বপ্রথম যে ওয়াদা আল্লাহ তাআলা করেছেন কোরআনে কারিমের ভিতরে, একটি টাকা বা একটি খেজুর দান করলে এটাকে আল্লাহ তাআলা 700 গুণ বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ, সবাই বলেন সুবহানাল্লাহ। ইখলাসের সাথে
1 টাকা যদি দান করি আল্লাহর রাস্তায় মসজিদ মাদ্রাসা বা দিনের যে কোনো কাজে 1 টাকায় 700, কত 700। উদাহরণ আল্লাহ তাআলা নিজে দিয়েছেন। উদাহরণ কে দিয়েছেন? আল্লাহ তাআলা নিজে দিয়েছেন যে তুমি 1 টাকা বা একটা খেজুর দান করলা, মানে একটা হলো শস্য বীজ বপন করলা, এখান থেকে 7টা শীষ, এক একটা শীষে 700টা করে, 100টা করে, 7 শীষে 700টা। আর ইখলাস ভালো হলে, নিয়ত ভালো হলে আরো আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। এরপরে বলেন আল্লাযীনা ইউনফিকুনা, বুখারী শরীফের হাদিসে পড়লাম, মনে পড়লো বলি, যে আল্লাহ তাআলা দানগুলোকে আল্লাহ তাআলা কুদরতি ডান হাত দ্বারা কবুল করে। কুদরতি কোন হাত দিয়ে? ডান হাত দিয়ে কবুল করে। ইউরাব্বি, আল্লাহ তাআলা এটাকে তরবিয়ত দেন, মানে লালিত পালিত করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দেন কিভাবে লালিত পালন করেন, যে তোমরা যেভাবে ঘোড়ার বাচ্চাকে, ছোট বাচ্চাকে লালিত পালিত করে বড় করো, তো আল্লাহ তাআলা তোমাদের দানকে, ছোট একটি খেজুরের দানা পরিমাণ দানকে লালিত পালিত করে বড় করেন। কত বড় করবেন? মিথলুল জাবাল, জাবাল মানে কি? পাহাড় পরিমাণ একটি খেজুরের দানা দান করলে এটাকে আল্লাহ তাআলা লালিত পালিত করতে করতে কিয়ামতের দিন দেখা যায় পাহাড় সম পরিমাণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন। এরপর আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, আর যারা আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে, আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করে, সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্না, খরচ করার পরে আর খোটা দেয় না, ওয়ালা আযা, এবং কাউকে কষ্ট দেয় না। দান করে অনেকে আছে খোটা দেয়, আমি যদি তোকে এই জিনিসটা না দিতাম তুই আজকে না খেয়ে থাকতি, বা এটা হইতো, আরে আমি মসজিদে দান করেছি এত টাকা, তুই কত টাকা দিয়েছিস, আমি এটা করেছি, আমি মাদ্রাসা করে দিয়েছি, আমার অমুকটা আছে তমুকটা আছে, আমি অমুক দান করি, প্রতি মাসে মাসে এটা দেই সেটা দেই। এই যে খোটা দেওয়ার একটা মনোভাব আমাদের ভিতরে আছে, অনেকের ভিতরে আছে না? আছে। দান করার পরে খোটা দিলে কিন্তু কোনো সওয়াব নাই। ওয়ালা আদা, এবং কোনো কষ্টদায়ক কথা বলে না, কটু কথা শোনায় না। যদি এরকম করে, মানে সে দান করেছে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কোনো ব্যক্তিকে কষ্ট দেওয়া বা কাউকে খোটা দেওয়া বা কাউকে শোনানো, বা দানবীর বলবে অমুক সাহেব এত টাকা দান করেছে, অনেক বড়, তার নাম ঘোষণা না দিলে মনটা খারাপ হয়ে যায়। আমাদের ভিতরে কিন্তু অনেকের এমন হয় যে আমি এত টাকা দিলাম, নাম ঘোষণা দিয়ে দোয়াটা করে দিল না। না, এই যদি এমন মনোভাব আমাদের ভিতরে আসে তাহলে কিন্তু কোনো সওয়াব পাওয়া যাবে না। লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, এমন মনোভাব যদি না থাকে তাহলে তাদের জন্য রয়েছে তাদের প্রভুর নিকটে উজরত। আজরুন মানে উজরত, প্রতিদান, উত্তম প্রতিদান। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, পেরেশানি নাই। ওয়ালা খাউফুন আলাইহিম, জান্নাত যে পাবে না, না পাওয়ার যে একটা ভয়, এই ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, আবার জাহান্নামে যে যাবে ভয় নাই, যে না জানি জাহান্নামের ভিতরে প্রবেশ করা লাগে, না জানি জাহান্নামে প্রবেশ করতে হয়, এই ভয় পেরেশানি নাই। কওলুম মারুফুন ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা আল্লাহু ওয়া লিমান। এরপর আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওয়া ঈমানদারগণ, লা তুবতিলু সাদাকাতিকুম, তোমরা তোমাদের দানগুলোকে ধ্বংস করিও না, নষ্ট করিও না, বিল মান্নি ওয়াল আযা, বিল মান্নি খোটা দিয়ে, ওয়াল আযা এবং কষ্ট দিয়ে। শুধু দানের বেলা খোটা তাও না, আপনি ভালো একটা কাজ করে কাউকে খোটা দিলেন, মনে করেন মসজিদের কাজ করলেন, যে আমি আমার কাজ বাদ দিয়ে মসজিদের কাজ করে দিছি, আর তোরা কি করিস রে, আমাদের ভাষায় আমি বলতেছি বোঝানোর জন্য, এই কথাও যদি বলি তাও আমার কিন্তু সওয়াবের ভিতর কর্তন হবে, কারণ আমার খোটা দেওয়া হলো। আমি যেটা করব, আপনি যেটা করবেন, এটা এখানে, এটার সাথে আমি আল্লাহ তাআলার সাথে বুঝবো, আপনি আল্লাহ তাআলার সাথে বুঝবেন, বলা যাবে না। ওয়াল আদা, কষ্টদায়ক কথা বলা যাবে না। কাল্লাযী ইউনফিকু মালাহু রিআ আন-নাস, এই ব্যক্তির উদাহরণ হলো ওই ব্যক্তির মতো যে লোক দেখানোর জন্য খরচ করে। ওয়ালা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ এবং কিয়ামতের দিনের উপরে বিশ্বাস করে না। ফামাসালুহু কামাসালি সাফওয়ান আলাইহি তুরাব ফাআসাবাহু ওয়াবিলুন ফাতারাকাহু সালদা, এই ব্যক্তির উদাহরণ হলো ওই পাথরের মতো, যে পাথরের উপরে কিছু ধুলাবালু পড়েছে, ধুলাবালু পড়ার কারণে দেখতে মনে হচ্ছে অনেক উর্বর জমি, এরপরে জোরে আকাশ থেকে বৃষ্টিপাত হয়েছে, বৃষ্টিপাতের সাথে সাথে সমস্ত ধুলাগুলো চলে গেছে, আবার খড়খড়ে পাথর আগের মতো হয়ে গেছে। তা আমি আপনি যখন দান করার পর আবার মানুষদেরকে বলবো, বা নেক আমলের কথা যখন বলবো মানুষদেরকে, তো ওই রকম পাথরের উপরে মাটি থাকলে যখন উর্বর মাটি দেখা যায়, আমার আপনার আমল উর্বর দেখা যাচ্ছে, কিন্তু ওই যে মানুষ দেখাইছি বা লোক দেখানোর কারণে ওগুলো শেষ, বৃষ্টি আসলো শেষ হয়ে গেছে, আগের মতো হয়ে যাবে, কোনো আমল আর থাকবে না। লা ইয়াকদিরুনা আলা শাইইন মিম্মা কাসাবু আল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন। সম্মানিত হাজিরিন,
একটি ঘটনা পড়লাম আমি হাদিসের ভিতরে, যে দানে বা দান করলে, আল্লাহ রাস্তা ব্যয় করলে বিপদ দূর হয়। একটা ঘটনা বলে শেষ করে দিই। দানে বিপদ দূর হয়। আর সদকাতু তারুদ্দুল বালা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সদকা দান বিপদ আপদ দূর করে দেয়। সাইয়্যিদুনা হযরত সুলাইমান আলাইহিস সালামের যুগের ঘটনা। হযরত সুলাইমান আলাইহিস সালাম নাম শুনেছেন সবাই? সুলাইমান আলাইহিস সালাম সারা বিশ্বের যে রাজত্ব করেছেন, সারা পৃথিবীর একসাথে শাসন করেছেন, যে কয়েকজন ব্যক্তি তার ভিতরে হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম, তিনি তার রাজত্ব শুধু মানুষের উপর না, জিন জাতির ভিতরেও তার রাজত্ব ছিল। জিনদের উপরে তিনি রাজত্ব করেছেন, কর্তৃত্ব করেছেন। পশু পাখির সাথে কথা বলতে পারতেন, এটা আমরা সকলে জানি না? পাখিদের সাথে এবং পিঁপড়ার সাথে কথা বলেছেন, এটাও কোরআনের ভিতর আসছে। আচ্ছা, পিপিলিকার সাথে সুলাইমান আলাইহিস সালামের কথোপকথন হয়েছে, এটাও কোরআনে হাকিমের ভিতর আসছে। তো সুলাইমান আলাইহিস সালামের কাছে পাখিরা, পশুরা, জিন, মানুষ সবাই দুঃখের কথা বলতে পারতেন। তিনি এমন রাজা, এমন বাদশা ছিলেন যে শুধু মানুষ জাতি না, মানুষ, জিন, পশু পাখি সবার উপরে তিনি রাজত্ব করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের যুগের ঘটনা। একবার সুলাইমান আলাইহিস সালামের যুগে এক ব্যক্তির বাড়ির পাশে ছিল একটি হলো পাখির বাসা। কি ছিল? পাখির বাসা ছিল। তো ওই লোকের একটা বদ অভ্যাস ছিল, প্রতি মাসে মাসে যখন এই পাখি ডিম দিত, ওই লোক গাছে উঠে ডিমগুলো নিয়ে এসে ভেজে খেয়ে ফেলতো। 3টা 4টা ডিম দেয়, সাথে ডিম নিয়ে এসে খেয়ে ফেলে। তো লোকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন যে, বাদশা নামদার, নবীজি, আমার পাখি, আমি যখনই ডিম পারি তখনই আমার বাসার সাথে একজন লোকের বাসা, সে এসে ডিমগুলো খেয়ে ফেলে। হুজুর, আপনি একটা ব্যবস্থা নেন, আমার তো বংশ এখানে শেষ হয়ে যাচ্ছে। প্রতি মাসে ডিম পারি, প্রতি মাসে বাচ্চা নিয়ে চলে যায়, ডিম নিয়ে চলে যায়, আমি বাচ্চা উঠাতে পারতেছি না, আমার বংশ তো শেষ হয়ে যাচ্ছে, কি করা যায়? তো সুলাইমান আলাইহিস সালাম বললেন, ঠিক আছে। লোক পাঠালেন, ওই ব্যক্তিকে ডাক দাও। ডাক দেওয়া হলো, বললেন যে, তুমি সামনে থেকে আর ডিম খাবা না, এই পাখির বংশ বিস্তারে তুমি সহায়তা করো, তুমি আর সামনে থেকে ডিম খাবা না। ঠিক আছে হুজুর। এই কথা বলে, যেই কথা, কিছু তেরা লোক থাকে না, কিছু তেরা লোক থাকে, ওই লোক গিয়ে পরের মাসে ডিম দিয়েছে, আবার উঠে খেয়ে ফেলছে, ডিম আবার খেয়ে ফেলেছে। তো আবার ওই পাখি গিয়ে বিচার দিয়েছে, হুজুর, আপনি তো নিষেধ করেছিলেন, তো এই মাসে আমি ডিম পারছি, ডিম শেষ হতে হতে ওই লোক হাজির, আবার ডিম নিয়ে চলে গেছে। হ্যাঁ, এত বড় বদমাইশ, ডাকো। আবার লোক দিয়ে ডাকাইছে, যে ওই লোককে ডাক দাও। ডাক দিয়ে বলতেছে, আমি তোমাকে নিষেধ করার পরে কেন ডিম খেলা? বলতেছে, মানে কোনো কথা নাই, বলতেছে এবার শেষ ওয়ার্নিং, আর ডিম খাবা না। হুজুর ঠিক আছে। এদিক দিয়ে ওই লোক মনে মনে করে আছে যে ডিম পারুক, আবার খাবো, হুজুর তো বলবেই, আল্লাহ তাআলা মানুষকে, মানুষের সৃষ্টির জন্য, মানুষের খেদমতের জন্যই তো বানাইছে, আবার খেয়ে ফেলছে। তখন সুলাইমান আলাইহিস সালাম একটা জিনকে, এই পাখি যে আবার বিচার দিচ্ছে যে, হুজুর ডিম তো আবার খাইছে, কয় ঠিক আছে, এবার আমি ব্যবস্থা নিচ্ছি, আমি আমার প্রহরী দিয়ে, আমি আমার পুলিশ দিয়ে কঠোর ব্যবস্থা নিচ্ছি। পুলিশ কি? পুলিশ হলো জিন। কে? পুলিশ হলো জিন। জিনকে দায়িত্ব দিয়েছে যে, জিন শোনো, ওই পাখি ডিম পারবে, তুমি পাহারা দিবা, যতদিন বাচ্চা না ফুটে ততদিন ওইখানে ডালে বসে থাকবা। এই লোক যদি খালি ডিম খাওয়ার জন্য উঠে, ওকে দূরে নিক্ষেপ করে এমনভাবে একটা আছাড় মারবা, ভবিষ্যতে যেন কোনো দিন ওর ঠ্যাংভাবে এমনভাবে ব্যথা যেন পায়, কোনোদিন গাছে ওঠার মতো শক্তি যেন ওর গায়ে না থাকে। হুজুর ঠিক আছে। তো বাদশার আদেশ, তো সুলাইমান আলাইহিস সালামের কথা, তো ওই লোক, ওই জিন পাখি, ওই পাখির ডিম পাহারা দেওয়ার জন্য গাছে বসে আছে সামনের মাসের অপেক্ষায়। তো যে ডিম পারছে, তো ওই লোক তো টের পাইছে যে ও প্রতি মাসে এত তারিখে ডিম পারে, মোটামুটি একটা আইডিয়া আছে। তো ডিম নেওয়ার জন্য লোভে লোভে যাচ্ছে, যে আজকে তো ডিম পারছে, নিয়ে আসি। এ আর জানে না যে উপরে জিন বসে আছে। এ লোক আর জানে না যে জিন পাহারায় বসে আছে, গেলে তো ঠ্যাং ভেঙে ফেলবে, একটা আছাড় মারবে। তো গাছে উঠার আগ মুহূর্তে এক ভিক্ষুক আসে সওয়াল করতেছে যে, আমাকে কিছু খাবার দিন, আমার পেটে খুব ক্ষুধা। ঠিক আছে, তোকে এক মুষ্টি ইয়া দিয়েছে আর কি, খেজুর, এক মুঠ খেজুর দিয়েছে। ঠিক আছে বাবা, নেন। অনায়াসে সুন্দর গাছে উঠেছে, ডিম নিয়ে এসে ভেজে খেয়ে ফেলছে, কিছুই হয় নাই। কিরে, পাখি পরের দিন যা আবার বলতেছে, হুজুর কি ব্যবস্থা নিলেন? আমার তো এই পরপর 3বার ডিম খাইলো, আপনি বললেন যে ব্যবস্থা নিবেন, তো আমি তো ডিম পারছি, ওই লোক এসে আবার ডিম নিয়ে গেছে। কি বলো? জিনকে ডাক দিছে, এই আমি না দায়িত্ব দিয়েছিলাম ওই পাহারা দেওয়ার জন্য, সে কি হয়েছে তোমার? ও হুজুর, আমি তো পাহারা দেওয়ার জন্য বসে আছি,
ওই লোক যখন গাছে উঠেছে আমি তাক ধরবো, এমন সময় দেখি দুজন ফেরেশতা আমাকে উত্তর না পূর্ব আর পশ্চিম দিক থেকে দুইটা ফেরেশতা আমার হাত পা ধরে এমন একটা আছাড় মারছে, আমি কয়েক হাজার মাইল দূরে গিয়ে পড়েছি। সুবহানাল্লাহ, কয়েক হাজার মাইল দূরে গিয়ে পড়ে গেছি। বলছে কেন? কিছু খেয়াল করছো? হুজুর আমি দেখেছি সে গাছে ওঠার আগে এক ফকির আসছিল, তাকে কিছু দান করেছে, এরপরে সে গাছে উঠেছে, আমি ওর দিকে হাত বাড়াবো এমন সময় দুইজন ফেরেশতা এসে, তখন সুলাইমান আলাইহিস সালাম বলছে ঠিক আছে বাবা আর বলা লাগবে না, আমার বোঝা হয়ে গেছে। আর সাদাকাতু তারুদ্দুল বালা, দান করলে যে বিপদ দূর হয় তার প্রমাণ হলো এটাই যে এই লোক গাছে ওঠার আগে যেহেতু ফকিরকে দান করেছে, দান করার সাথে সাথে তার আসন্ন যে বিপদ ছিল আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে ওই আসন্ন বিপদ, ওকে আছাড় মারবে কি তুমি, তোমাকে আর উল্টা ফেরেশতার আছাড় মেরে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দান করলে যে বিপদ দূর হয়, দান করলে তার প্রমাণ হলো এটাই। সুলাইমান আলাইহিস সালামের এই নির্ধারিত নিযুক্ত জিন তাকে কিছুই করতে পারেননি। সুলাইমান আলাইহিস সালাম শেষে এটা স্বীকার করলেন যে সে যদি দান না করত আজ তার খবর হয়ে যেত। তাহলে দান করলে লাভটা কার? আমার আপনার। লাভ কার? আমার আপনার। আমাদের মসজিদের কাজ চলমান আলহামদুলিল্লাহ, আমরা জানি সবাই দান করতেছি, আবার অনেকেই কিন্তু একেবারে হাতটা পিছনের দিক দিয়ে দিছি। ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা, আল্লাহ তাআলা সূরা বানী ইসরাঈলের ভিতরে বলেন যে তোমার হাতকে গলার সাথে ঝুলায় রাখো না, যে কাউকে দিব না। ওয়ালা তাজআল ইয়াদাকা, ইয়াদুন মানে হাত, মাগলুলাতান ইলা উনুকিকা গর্দান, গর্দানের সাথে এবার ঝুলায় রাখো না, যে যতই মানুষ মরে যাক, যা ইচ্ছা তা হয়ে যাক, সবাই দান করুক, আমি দান করব না, হাতটা একবারে বেঁধে রাখছি। ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা, আমাদের গ্রামে অনেকে হাত এখন ঝুলায় রাখছে, তো সবাই দান করুক, মসজিদের কাজ শেষ হয়ে যাক, এরপরে হারে কাজ তো শেষ হয়ে গেল, যাক সামনের বার দান করবো নি। আমাদের ভিতরে এমন অনেকেই নিয়ত করে কিন্তু বসে আছেন, আমাদের টাকা কিন্তু সম্পূর্ণ উঠে নাই। আমার শাশুড়ি আম্মা বেড়াইতে আসছে, শুনছে কাজের টাকার অভাব, অন্যরা হাত খরচ দেয়, আমার শ্বশুর নাই, সম্বন্ধী নাই, কেউ নাই, মেয়েদের বাড়িতে থাকে, হাত খরচের টাকা সেটা এখন মসজিদ দান করেছে। আমাকে বলছে বাবা মসজিদ দিয়ে দাও, যেহেতু টাকার শর্ট আমি শুনছি, আমার দরকার নাই, আমার মেয়েরা আত্মীয় স্বজন যা দিছে এটা কিছু টাকা মসজিদ দিয়ে দিছে আলহামদুলিল্লাহ। মুসাফির মানুষ বেড়াইতে আসছে, দিয়ে দিছে। তো আপনার এলাকার, আপনারা এখানে নামাজ পড়বেন, আপনারা যদি দান না করেন ওই বাইরের মানুষ কয়জন দান করবে? নিজের ঘর তো নিজেকে সামলাতে হবে না? ওয়াজ নসিহত সবে শুনলাম, কিন্তু যদি আমল না করি কোনো লাভ আছে বলেন? আমাদের কাজ চলমান আলহামদুলিল্লাহ। যারা দেন নাই অনুগ্রহ করে একজনও বাদ পড়বেন না ইনশাআল্লাহ তাআলা। আমাদের সকলকে আল্লাহ তাআলা কোরআন ও হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করেন বলে আমিন। ওয়া আখিরু